না আমার কোনো ছবি ভালো বলা এই ছবি ওটা ছবি আশেপাশে মাছ তেমন একটা নাই কারণ নারে গাড়ি দেখেছে সেই জায়গার গাড়ি কিন্তু সেই শক্তি গাড়ির শক্তি না হলে কিন্তু বাইকের থেকেও শক্তি গাড়ি ওই টমটম দিয়ে আসলে অনেক পড়ে থাকতে হবে। ছবি কতক্ষণে কথা বললো কত বালু দিয়ে বাইক কিভাবে চলে কিভাবে যাচ্ছে আরে মতি ভাই দেখছো না আরে মতিউর ভাই আপনি কি দেখতেছেন আরে জিনিস তো চলে গেল মতিউর ভাইয়ের চশমা লাগে দেখে না মতিউর ভাই লজ্জাশীল মানুষ মনে হয় ওই অসুখ কি এখন আছে না ভালো কোন অসুখ তবে এই জায়গার সিনারিটা সব থেকে সুন্দর লাগতেছে কিন্তু তাই না অস্বাভাবিক তাই না ভিডিও হচ্ছে এইটা হলো স্যার শুটিং প্লেস এই সব জায়গায় শুটিং হবে শুটিং করে তো এই গাছ লাগানো হয় পরে ঠিক আছে এটা লাগাইছে আবার লাগাই যেন গাছের ধাক্কা মাক্কা না খাই ড্রাইভার খুব এক্সপিরিয়েন্স এরা তো পথ কাটাচ্ছি না কোন ধাপে আল্লাহ তার নেই না বাইকের থেকে এটা আবার কিন্তু রিস্ক নাই কিন্তু এই গাড়ি এটা সেফটি আছে তুমি দেখছো এই রোডে একটা গাড়ি এটা আর কোনো গাড়ি দেখতে পর্যন্ত এত দূর আসছে আমরা এমপির লোক তো এলে আমরা গাড়ি পাচ্ছি এমপি গুলো বলবা তুই তো এত ছোট পাবো এত জিনিস বড় লেভেলে ভাব মন্ত্রী মিনিস্টার এগুলা ভাববা আমার ভাই যদি নমিনেশন পায় বুঝলেন যদি সে এমপি হয় সে ধর্মমন্ত্রী হবে কারণ হাফেজ তো খুলনার দায়িত্ব আছে বর্তমানে এত আসতে গেলে সমুদ্র দেখতে পারবা জোরে আসো জোরে জোরে এই গাছগুলো কত বড় বড় দেখছো আমার লাগে না যেন হ্যাঁ
সূর্য স্নান করবো আমরা, সমুদ্রে সূর্য স্নান। এই যে হুজুরের কাছে আমাদের হাতে সে সূর্য হলো বিষয় আছে না। তাই তোর আম্মু কই গেছে? না, কলার পাতা কাটবে, কলার পাতা।
ঠিক আছে ভালো হয়েছে কি বন কয় রে কি খাই যাও বল নাকি কি জানি কি করে দেন দুটো আবার খেলা করবেন দুটো এটা ধরার জন্যই করতেছে দুটো কি মায়া তা বাচ্চা কে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন খাতে দিতে পারেনি হুম হুম তা আপনি একটু টেক কেয়ার করতেন ও প্রথম বাচ্চা হয়েছে তো এই জন্য বাচ্চার মর্ম বুঝতে পারেনি
কাগজে লেবু বাতাবি লেবু না কাগজে লেবু। বাতাবি লেবু আছে ওই যে ওই গাছে আছে। গাছ কতগুলো গাছ আমার ছিল এই আছে বান্ধেই দেয় যে মানুষ এই গাছে এই লেবু গাছে হবে ওই যে তলে বাঁশতে উঁচু করে দেয়। বিলাই কি পোষা দিয়ে ও ফাঁস ফাঁস থাকে বাড়ি আমি খালি গায়ে যদি আমি যদি রাস্তা পাশ যাবো রাস্তা পাশ যাবো দুটোই। এই নিয়ে বেশি আছে এটা বলতে নি হ্যাঁ নিশ্চয় এই মতিগুলো আপসে ছেড়েছে এটাকে এটা ছেড়তেছে না। ওই ফলের মধ্যে মহিনতে পারবো এই অরিজিনাল বাতাবি লেবু না কি লেবু ওটা হচ্ছে মা শালিক নতুন বাচ্চাকে বাসা থেকে বের করে খাওয়াতে নিয়ে আইছে ওই যে দুইটা বাচ্চা মা শালিক দৌড় মারতেছে ওই জড়ে গেল ওই যে গুড়া অত কাছাকাছি যাস নে
আইসো ওই যে ছোট আছে হ্যাঁ ওই যে ঘোড়া আর কই এই ঘোড়া আসতে না পর্যন্ত পিসির বুদ্ধি আছে হ্যাঁ ওই দিক থেকে ঘোড়া হালকা হালকা নিয়ে এসে এই দেশে দেশে ঠিক আছে দেখো এই জায়গাটা এসে তারপরে যে একটা বলে ওঠেনি উঠেছে ৳10 ৳5 মালাই ৳5 ৳10 গল্প করার মতো মালাই আরে সব ফেলে যাবে রাস্তার সোজা দিয়ে গেল বাজার পড়েছে ওই যে বাজার পুরোটাই ফ্লাইওভার করে না এই রোডে আসলে দাঁড়ার লাইট নেই বন্ধ বন্ধ দাঁড়ানোর লাইট নেই একদম যাত্রা বাড়ি ছাড়া তত যাত্রা বাড়ি দাঁড়ায় যায় না টাকা দিয়ে তোমার এই পদ্মা ব্রিজ ফেরত দিই 1300 টাকা এই বাবু 1300 টাকা না না আমরা আসতে আমার জানতে তো তখন ডাক্তার আমার বললো যে ভাই অ্যাম্বুলেন্স দিয়ে গেল আমার ড্রাইভার বললো যে ভাই 3300 টাকা না 3400 টাকা খরচ ঢাকার থেকে। তো ওই যে আপনার বিভিন্ন জায়গায় টোল নিয়েছে তো তাই তো বলতেছে আমার টোল দিতে আগে আগে তোমাকে ফেরত দিয়ে কয় টাকা নিত
নিত 450, পরে নিত 1200, আরো 100 টাকা বাড়া দিচ্ছে আর কোথাও 450। টাইমটা পাস মানে টাইমটা মেনটেন হয়েছে 8000 ওই 150 টাকা ছিল কিন্তু উঠে গেছে এই 1300 টাকা স্লিপ। নদী মারা গেছে এই পদ্মা সেতু করার পরে। এই মাঝখানে চলে গেল ট্রেন। এটা আছে ট্রেন রাস্তা। হ্যাঁ, আর ওই যে স্রোতে বাধা প্রাপ্ত হয়েছে পরে এই পাশে আবার ক্যাম্প করেছে, আর্মি ক্যাম্প করছে। ক্যান্টনমেন্ট করেছে। কষ্ট হচ্ছে না বলে জমতেছে এইসব নদী ভিতরে আমরা যে এই পাশে গেছিলাম মনে আছে তোমার? আমরা ওই পাশে ছিলাম। ওই দেখো ওই পাশে ওই পাশে চৌকি ওই যে চৌকি বসতে হবে। আমরা ওই এলাকায় ছিলাম। ওই এলাকা থেকে দেখছিলাম এডুকেশন। এই লোকজন গোলা দুনিয়া প্রায় রুট করতে যাবার সাইড দিয়ে সব থেকে বড় এই জায়গাটায় তোমার 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে করে। হ্যাঁ, বেশি স্পেস 2 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা নিচে এই তোমার ওই স্পিড বোট আসতেছে। আর তাই টাকা কি ওই দেখেন চর পড়িছে। ইসি রুট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ চর পড়ি যাচ্ছে চলে না এখন আর। না সব ওই পাশে ডাঙ্গা উঠে গেছে। ভাই, নদীর মাঝখানে চর দিয়েছেন ওই সব চর পড়িছে। মানুষ ওই দেখেন এই পাশে বাড়ির অভাব নেই। ওই টাওয়ার করে এই যে বাড়ি করে এটা কিন্তু সব শহর কিন্তু ওদের মাঝখানে কিন্তু তাই তো বসে এই পাশে না এই পাশে মাঝখানে দেখো সব বাড়ি বাড়ি করা কমপ্লিট। কেন এগুলো কাটি দিতে পারতেছ না সরকার? কাটি খনন করে নদীর ঠিক করতে পারতেছ না? এসবগুলো কাটি দেখো দেখো কত সবই দেখো তাই তো বসে এগুলো আছে খনন করা উচিত। তোমার দেবে, খনন করে দেবে। এইভাবেই তোমার শহর হয়েছিল সেন্ট মার্টিন। এইভাবে চর হয়ে সেন্ট মার্টিনে এখন এইগুলো খনন করা উচিত। থাকবে না লাস্ট থাকবে না। এখন নদীর পানি কত 15-20 বছরের মধ্যেই বললো না যে এগুলো খনন দক্ষিণ পশ্চিমাঞ্চল পানির সাথে একটা বিলিয়ে নিয়ে যাবে, সাগরের সাথে বিলিয়ে নিয়ে যাবে। ততদিন কি আমরা বেঁচে থাকবেন ভাই? আর 15-20 বছরের মধ্যে তাই বলেছে। তাহলে আমরা দিয়ে যেতে পারবেন নাকি? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ নদীতে বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো মানুষ ভাবি করছে ইনশাল্লাহ। না আমি সেরে বলিনি, বাসে থাকবো ইনশাআল্লাহ। তাই সুন্দর ছিল রাত্রে। ওই দেখে যাওয়ার কথা বলি না, আমি বলছি বাসে পানি বেরিয়েছে। ইনশাআল্লাহ। এই যে উপরে পানি নাই সরে এখানে পুরো ঘাস নড়ছিল। এই নদী পানি বেরিয়েছে। এই নদীর মাঝখানে দেখো ঘাস পানি বেরিয়েছে। চর পড়ে না যায়, চর পড়ে পুরো ডাঙ্গা চলে গেলে। ওই যে এই নদী এই সেতুতে আবার ইয়েছে রেল ট্রেন রাস্তা কই? নিজে বুঝে ওই দেখলেন না ওইটা? ওই লাভার সময় দেখে নেন পাশ দিয়ে চলে গেছে। নিচে ট্রেন ওপরে তবে ট্রেন রাস্তার প্রজেক্টটা মনে আছে এতে টাকা পয়সা উঠাতে পারবে না। মোস্ট ওভাররেটেড 6.0 কত কিলোমিটার ব্রিজ। হাঁটবে কয়েক কিলোমিটার 6.0 কত 6 কিলোমিটার 8 কিলোমিটার পানি বেরিয়েছে নদী। 3 এই যে সোয়ার এই যে ये तो डारो চর একদিন সেটা না এটা জাগিল কারণ পানি বাড়ার কারণে এটা আছে ডুবে গেছে। चलो हिंदी लाभ दे सर चलो तो काटनी पारो जो मैंने पिलर को तूने जगन दबा जासी नदी पार उससे সব শহর
এই যে এখন এই কিন্তু পাশে একটু কম হইতো না ভাই? লঞ্চ পথ সব এই পাশে। নদীর মাঝে সব সহজ। ব্রিজের পাশ দিয়ে এমন করলে আরেকটা বদলে কম হবে না? কি সুন্দর বলতে হয়। গালে চলতেছে। রেজাল্ট। এই দেখেন পুরো চর নদীর মাঝখানে। ঘাস কি রে বাবা! সব সহজ। এই গরু ছাগল বাঁধা। এই ব্রিজ করার কারণে কিন্তু তাতাই নষ্ট হয়ে গেছে। না না না, ওই যে যে ফ্লোটা ওঠে স্রোত প্রবাহ, ওই প্রবাহটা তো বাধাগ্রস্ত হচ্ছে। বাধাগ্রস্ত হয়ে কি করো তোমার মতন বলি তুমি আরে এই নদীতে পুরো জোয়ার ভাটা আছে না? তা তো অবশ্যই। দেখছেন কত দূর চর পড়িছে, নদী তো শেষ। থাকবে না, 2-4 বছর মধ্যে থাকবে না। নদী শেষ, নদীর পুরো চর পড়ে। ওই দেখো হুম? এই গাড়ি রাস্তা করে লোক রেস তো গাড়িটা ঠিক করে দেবে। মাঝে পর করে অ্যাক্সিডেন্ট হলো তো। 6.5 কত কিলোমিটার, কত 6.5 কিলোমিটার মনে হয়। হ্যাঁ ওরকম। এটা সুন্দর করে বাঁধাইছে। এই জায়গা কি করেছিল নাকি কনস্ট্রাকশন করছিল কি? না এই পরে খুলিতে ব্লক দিয়ে চারতলা 5তলা বিল্ডিং হয়ে গেছে। এটাও কিন্তু তোমার কিন্তু নদীর নদী দুটো তো সব তো না নদীর চর। এখানে 4তলা 5তলা বিল্ডিং হয়ে গেছে। টাকা এটাকে উপরের থেকে সব কিনে মেল না তো এই জন্মভূমি তিনশো মেল সব তিনশো এবারে লাখ খানি কি তো এরা কি সব আছে ভূমিহীনরা? সব গভর্নমেন্টের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে। না এটা সব বাড়ি করে বড় বড় বাড়ি দিচ্ছে না এমনি বাজার কাটমাট সব আছে ভাবে এই যে রেল লাইন, এই দেখেন এই ওই দেখে নিচে থেকে বেরিয়েছে ওই নিচের থেকে বেরিয়ে ও, ওই রেল লাইন উঠলো পদ্মা সেতু। 6.5 কত কিলোমিটার লাগবে তো 5 মিনিট না না লেগেছে হচ্ছে 6 মিনিট 36 সেকেন্ড। গাড়ি একটু আসতে আইছে তো ওই জন্য। 6.5 কে 6 কিলোমিটার। 6.65 তো কই দা 6 কিলোমিটার কই আমি দেখলাম না তো 6 কিলোমিটার। সেতুটা বাকিটাই নিয়ে আসবে না আরো ওর প্রশ্ন আমরা ক্যামেরা ক্লোজ করিনি। ওই টোল প্লাজাতে এই টোল প্লাজা কত মিনিট এখান থেকে সময় লাগে? গুলিস্তান লাগে মাত্র 1 ঘন্টা লাগে। 60 কিলোমিটার। পড়েছিলি 1 ঘন্টা পদ্মা সেতুর ওই টোল প্লাজা থেকে এই টোল প্লাজা 8 মিনিট 21 সেকেন্ড লাগলো। তাই এখন কুষ্টিয়া আছে কোন সাবজেক্টে পড়তে হবে? যদি কুষ্টিয়ায় কোন সাবজেক্টে পড়তে হবে? হ্যালো হ্যাঁ সেটা কিছু বলছি, কুষ্টিয়ায় কোন সাবজেক্টে পড়তে হবে? রাত 10টা বাজে কি হবে? 10টা কোন ইউনিভার্সিটিতে হয়নি? সাবজেক্ট নিতে আছে মাইগ্রেশন করবেন কি? না ওই ডিগ্রি স্যার ওইখানে ওই জায়গায় ভালো সার্চ করে সময় মনে হবে না এখানে কত টাকা বন্ধ লাগে 3,000 3,500 ওই দেখো প্রাইভেট কার মাইক্রোবাস পিকআপ বড় মাইক্রো দা আমাদের উপায় আমাদের রোলার করতে চান আমরা তো সরকারি চাকরি করে না আমার কোম্পানি ওগুলো যে কোম্পানি আছে এখান থেকে 30 কিলো 50 সাকুরা সাতটা সাকুরা
হলো ইংলিশ রাস্তা। বাংলা টোল প্লাজা মানে এই জায়গা মানে এই লোকেরা থাকে। এটা সেতুর টোল না। আগে তো এরকম ছিল না, এজন্য করছে আগে তো কোন থেকে মোড় করলে দাঁড়িয়ে চলে যেত ডাইরেক্ট। এ তো নতুন করেছে এটা। আমার ব্রিজ নিচে যে রাস্তা জোরে আসতে ওই রাখো জোরে যাও। এ সাঁতার নিচু করছেন এরকম নিচু করতে হবে, নিচু করতে হবে। আরে এরকম পোকা থেকে নিচু করতে হবে। উঠে এসে আমরা উঠে যাচ্ছি। যাও যাও ঘুরে যাও, টাকা দিয়ে ওখানে বাঁধবে, তুমি যাও। যাও ধরে সাঁতার দে। আচ্ছা ভাই দিচ্ছি দিচ্ছি আগে যাও ধরে এদিক কলা গাছের পরে বুক দিয়ে আস্তে আস্তে এদিক যাও, এদিক যাও, পাতা পাতা চলতে এদিক। কলা গাছের পরে বুক তো ওরান না, লম্বা লম্বি যাও। এই কলা গাছের পরে বুক যাও, ওদিক যাও, ওদিক যাও। আরে এইদিকে দেখে এইদিকে যাও যাও, এবার যাও, বড় উঠে যাচ্ছে, এবার যাও, বড় উঠে যাচ্ছে, যাও আসছে এবার হাতার যাও জোরে, ভালো আসছে আম্মু। ওই দাঁড়াচ্ছে কেন না, আবার দাও, হাতা দিচ্ছি বসছে না, সাঁতারই তো দিচ্ছি ওইভাবে ভালো আসছে। সাঁতার দিচ্ছি হ্যাঁ আসো, সাঁতার দাও, ঠিক আছে মুখ বন্ধ কর, আবার এটা সাতকান নাই সাথে না দুই ডাক্তার মারকো এই এমনি কি রাখি, আমাদের সামনে হ্যাঁ না হ্যাঁ পাখিতে ঠক মেরেছে সপ্তাহে ওই ওটা করেছি।
আর একটু ভিডিও করবো বেশি করে। যে দবাই দবাইয়ে নষ্ট করে দাও, তাহলে যেগুলো তোরাইতে পড়বে ওইগুলো তাহলে তোমার আর কুড়ানো হবে না। এইটুকুর মধ্যে তাই পাখিতে খাচ্ছে। গাছে তো প্রচুর পাখি। পাখিরাও হ্যাঁ। আর কোটা হবে তলাটা যাই দিলে ডাকাইতে দাঁড়া কান্নি আসে একটুখানি আমি কমতে ধরবো ওয়ান করা পড়িনি তো। লগা আমি ওইটা এনে দিচ্ছি, যে কটা পড়িছে একটা ফটো। আমি কি ভিডিও করে তো ছাগলের রে ছাগল সর মাঠ, ছাগল আর ছাগল। গ্রাম বাংলায় টেপা গাছ বলে রে, টেপা যে ফল হয়েছে। টেপা খাবেন? টেপা দাদা, টেপা খাবেন? টেপা খালি তাহলে চোখে কি হয়? এই টেপা খালি চোখের দৃষ্টি ভালো হয়। ফেসবুক চালাতে যাই আরে কি এসব গাছ কাটতে যে ভিতরে বিষাক্ত পোকা ঢুকে, গান্ধী পোকা লাগে। টেপা গাছে আছে মনে হয় গান্ধী পোকা। জ্বরে পড়ে রয়েছে 3-4 দিন, এই জন্যে কোথাও যায়নি, আজকে বেরোচ্ছে জ্বরে পড়ে রয়েছে। টেপা খান দাদার, একটা টেপা তুলে দেন তো। আমিও খাই ও মাঝে মাঝে, এটি দেন, এটি মোটা আছে। আমিও খাই ও ভিতরে মোটা কিনা তাই দেখছি। না মোটা আছে। আমিও খাই ও। বৌদি বলতেছে যে খাওয়া যায় না। আমি খাই, ধরেন গেরে গেলে খাই, গেরে আছে বেশ করে গাছ খান, দেখি কিরম খান। ও পনাব মেম্বারও টেপা খাইলো। মেম্বার সাহেব সুস্থ হয়ে যাবে টেপা খাইয়ে। আপনি খাচ্ছেন দেই কই? আসলে খাওয়া যায়। আর আছে ওর মধ্যে ছোট তিতে। গেটটা 1200 বিঘে না? হ্যাঁ 1200 বিঘে। কয়শো বিঘে গের এটা? 1200 বিঘে গের, অনেক বড় গের।
গেটটা যদি আমার দিত আসতে শিয়াল মামা শোনো, শিয়াল মামা, শিয়াল মামা, শিয়াল এদিকে আসো। এই শিয়াল মামা, শিয়াল মামা শোনো, শিয়াল মামা, শিয়াল মামা শোনো, শোনো। শিয়াল এদিকে আসো। এই শিয়াল মামা, শিয়াল মামা শোনো, শিয়াল মামা, শিয়াল মামা শোনো, শোনো। অসম্ভব সুন্দর দৃশ্য না? কথা বলছে কি সুন্দর আকাশ। কোনো সমুদ্র সৈকত অথবা পাহাড়ের চূড়াই। অসম্ভব আকাশের দৃশ্য। সন্ধ্যার পর একটু রাত্রি গাঢ় হয়ে আসছে, আর এই সময় আকাশের অসম্ভব সুন্দর দৃশ্য এটা কিন্তু ক্যামেরায় না। অসম্ভব সুন্দর সুন্দর কাছে চলে আসবে। অনেক সুন্দর একটি সন্ধ্যার আকাশ, সন্ধ্যায় আকাশের যে দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য। লোকালয় গাছগাছালি ভেদ করে আকাশের দৃশ্য এই ক্যামেরায় সন্ধ্যাও বলা যায় না, সুন্দর কাছে চলে আসবে। অনেক সুন্দর একটি সন্ধ্যার আকাশ, সন্ধ্যায় আকাশের যে দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য। লোকালয় গাছগাছালি ভেদ করে আকাশের দৃশ্য এই ক্যামেরায়
গান ভিজে যাচ্ছে কারে হ্যান্ডেল কার একবার ভিজে গে ভিজে গে আই বলে হ্যান্ডেল গান ভিজে যাচ্ছে কারে হ্যান্ডেল কার একবার ভিজে গে ভিজে গে আই বলে